ওকে, ধন্যবাদ সবাইকে। আবারও আমাদের ক্লাসে অলরেডি 121 জন উপস্থিত আছেন। তো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আমাদের পিএনজি, ঠিক আছে। আমরা পিএনজি নিয়ে হচ্ছে কিভাবে কাজ করব সেইটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। সো গত ক্লাসগুলোতে আমরা হচ্ছে ভেক্টর দিছি, ইমেজ দিছি, এগুলো তো মোটামুটি আপনাদের অ্যাপ্রুভ হচ্ছে, তাই না? কীরকম অ্যাপ্রুভ হচ্ছে? মোটামুটি অ্যাপ্রুভ হচ্ছে না সবার? জি হচ্ছে। এখন আমরা ইজিলি পিএনজিতে যাইতে পারি, যেহেতু মোটামুটি আপনি জেপিজির বিষয়ে বুঝে ফেলছেন, ভেক্টরের বিষয়ে বুঝে ফেলছেন। এখন হচ্ছে আমরা পিএনজিতে যাব। পিএনজি একটু কঠিন, ঠিক আছে। পিএনজিটাকে অ্যাপ্রুভ করতে বলে একটু ট্রিক্স কাটাতে হয়। আজকের ক্লাসে আমরা যে ট্রিক্সগুলো দেখাবো এইটা এনাফ, ঠিক আছে, এটা গুড এনাফ। এর বাহিরে কেউ এরকম একটা ট্রিক্স দেখাই দিতে পারবে না যে ভাই ওইটা দিলে একদম সব অ্যাপ্রুভ হবে বা কোনো রিজেক্ট হবে না, এরকম কিছু না, ঠিক আছে। আমরা যেটা দেখাবো আই থিঙ্ক ইটস ম্যাক্স, ঠিক আছে। আমরা তো মার্কেট প্লেস দেখি, মানুষজন কাজ করে, সবার কাজকর্ম দেখি। সো আপনি বিলিভ নিয়ে এখানে কাজ করবেন। এবং হচ্ছে আরেকটা কথা, যে আপনি আজকে দিচ্ছেন, আমি আজকে দেখাই দিচ্ছি যে আপনি বাসায় গিয়ে হচ্ছে বসে 50টা ডিজাইন দিচ্ছেন, এখন 50টি আপনার অ্যাপ্রুভ করে ফেলবে, বা একদম আপনি একদম আশাবাদী হয়ে দিচ্ছেন যে সবই অ্যাপ্রুভ করবে। আমি তো বাইরের কথা শুনছি, ক্লাস করছি প্রপারলি এবং সেই অনুযায়ী কাজ করছি। বিষয়টা এরকম হবে না, কারণ একদিনেই তো মানুষ সব কিছু পারে না। আপনি আজকে দিবেন, কিছু অ্যাপ্রুভ করবে, কিছু রিজেক্ট করবে, কিছু প্রবলেম আসবে, দেন সামনে দিবেন, পরের দিন দিবেন, আরও কিছু অ্যাপ্রুভ করবে, আপনি বুঝবেন যে কোনগুলো রিজেক্ট করছে। এভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাইতে হবে, ঠিক আছে। সো সবাইকে বলবো ধৈর্য সহকারে কাজ করতে হবে। এবং আজকে যেটা দেখাবো অ্যামেজিং কিছু ওয়ে আপনাদেরকে দেখাবো। আই থিঙ্ক একটা ক্লাসে পসিবল হবে না শেষ করা, আমাদের সামনে আরেকটা ক্লাস হয়তো পেঞ্জিতে লাগবে, ঠিক আছে। হ্যাঁ, ক্লাসের রেকর্ড হচ্ছে স্যার। ওকে, সো আমরা প্রথমেই হচ্ছে এটার জন্য আইডিয়া নেব যে কোত্থেকে হচ্ছে আমরা ডিজাইনগুলো করতে পারি। সো আমরা প্রথমেই হচ্ছে এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট, যারা দেখবেন, যারা প্রথম দেখতেছেন তারা হচ্ছে কনফিউজড হবেন না। সো আমরা রিসেন্ট টপ সেলারে চলে যাবো। এখান থেকে রিসেন্ট টপ সেলারে যাওয়ার পর ফটোসে আসবো। এতদিন আমরা ফটো থেকে আইডিয়া নিচ্ছি না, ভেক্টর থেকে কাজ করার সময় আমরা ভেক্টর থেকে দেখছি। আজকে হচ্ছে আমরা ফটো থেকে দেখবো, ফটো থেকে আগেও দেখছি জেপিজি ক্রিয়েট করার সময়। বাট এখানে আরেকটা জিনিস আছে, এই যে কিছু প্রোফাইল যেগুলো হচ্ছে পিএনজি নিয়ে কাজ করতেছে, এখানে কিছু প্রোফাইল আছে। এইটা একটা অ্যাকাউন্ট যারা হচ্ছে জাস্ট পিএনজি নিয়ে কাজ করতেছে, এইটা আমরা ওপেন করলাম। এখানেও আছে, এখানে একটা আছে, দেখেন 25,000 প্লাস ডাউনলোড আছে। চিন্তা করতে পারছেন, 25,000 প্লাস ডাউনলোড, পিএনজি নিয়ে কাজ করতেছে মেবি। এখানে এইগুলো পিএনজি নিয়ে কাজ করতেছে, এগুলো হচ্ছে লাইট ইফেক্ট নিয়ে কাজ করতেছে। যারা হচ্ছে লাইট ইফেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমাদের অলরেডি 2টা ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোডেড আছে, আপনারা ওই 2টা দেখে নেবেন। আপনাদের এক্সট্রা করে আবার ক্লাসও হবে, সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে। সো আমরা পরের সপ্তাহ থেকে দেখি। এখানে একটা অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে অলরেডি 1,000 প্লাস ডাউনলোড আছে। এখানে একটা আছে 25,000 প্লাস ডাউনলোড আছে। এখানে একক, দশক, শতক, সহস্র 10,000 প্লাস ডাউনলোড আছে। এটা একটা আছে 1,000 প্লাস হচ্ছে ডাউনলোড। সো আই থিঙ্ক আর বেশি দেখা লাগবে না, এই 5-7টা অ্যাকাউন্ট দেখলেই আমরা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবো, যে সবগুলো অ্যাকাউন্ট মিলে একটা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা কোনগুলো নিয়ে কাজ করবো। যেমন দেখেন, এইটা একটা প্রোফাইল, বুঝছি। এখন এসে কি আমি সব ডিজাইন ইচ্ছা মতো করা শুরু করবো? ইচ্ছা মতো করলে তো রিজেক্ট হবে, এতগুলো ডিজাইন করে কী লাভ হবে? এখানে একটা পাইছি, ইচ্ছা মতো কি আমি সব করা শুরু করবো? না, আপনাকে পুরো ক্লাসটা দেখতে হবে। যারা রেকর্ড দেখতেছেন তাদেরকেও বলবো পুরো ক্লাসটা দেখবেন, তাইলে আপনি বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোনটা করবেন। আরেকজন দিচ্ছে বলে যে আপনি মানে হচ্ছে দুম সাইটের উপর পড়ে যাবেন আর ইচ্ছা মতো ডিজাইন করা শুরু করবেন, তাইলে হলো না। আপনাকে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজে বসতে হবে। এখানে দেখেন তারা যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে মোটামুটি শেডো, তারপরে হচ্ছে মানে কী কী টাইপের ডিজাইন, একটু শেডো টেডো দেওয়ার চেষ্টা করছে, যেগুলো সম্পূর্ণ ম্যানুয়ালি ডিজাইন, ঠিক আছে। কিছু কিছু আছে এটা ইআই দিয়ে করা যাবে, ঠিক আছে। আবার হচ্ছে এইগুলো হচ্ছে জেপিজিও দেওয়া আছে। সো এইটাকে আমরা পিএনজি যদি কাজ করতে চাই, পিএনজি নিয়ে এইটাকে আমরা ফোকাসে রাখতে পারি না। সো এই অ্যাকাউন্টটা প্রথমে আমরা বাদ দেবো। এখন এইটাতে আসেন, এইটাতে আসলেন, আপনি এটা দেখছেন, দেখে হচ্ছে ইচ্ছা মতো কাজ করা শুরু করছেন। এখানে যেহেতু আমরা জানি যে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ডাউনলোড হয় একটা প্রোফাইলে, সেটা হচ্ছে প্রথম দিকে থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ক্রিসমাস হ্যাট, আপনি ইচ্ছা মতো ক্রিসমাস হ্যাট নিয়ে কাজ করা শুরু করতেছেন। তাহলে তো ভাই আপনার ধরে নিলাম আপনার অ্যাপ্রুভ হয়েছে, আপনি কোয়ালিটি মেনটেন করতে পারছেন, অ্যাপ্রুভ হয়েছে। তারপর ডাউনলোড হইতেছেন, একটু পরে আপনি হতাশ হয়ে গেছেন কয়েকদিন পরে যে ভাই আমি তো পিএনজি অ্যাপ্রুভ করেছি, আমার ডাউনলোড হয় না। ভাই হবে কী করে? কারণ ক্রিসমাসের হ্যাট ডাউনলোড হবে কখন সেটা আপনাকে বুঝতে হবে। এটা সেন্টা ক্লসের হ্যাট, এটা হচ্ছে ডিসেম্বরের দিকে ডাউনলোড হয়, কারণ হচ্ছে ডিসেম্বরে কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মতো মোটামুটি ডাউনলোড হয়। সো এখন আমরা যদি আজকে কাজ করি, আজকে হচ্ছে অলরেডি ডিসেম্বরের 5 তারিখ, আপনার অ্যাপ্রুভ করতে পারে করাইতে আরও মোটামুটি কাজ করে অ্যাপ্রুভ করাইতে সব কিছু মিলে হচ্ছে আরও 1 সপ্তাহ লেগে যাবে। সো এটা ডাউনলোডটা হবে কী করে? ডাউনলোডটা এটা হবে না, এটা হওয়ার একটা সময় আছে। সো এখন আমরা বাকিগুলো দেখতে পারি এই প্রোফাইল থেকে, যে বাকি আর কী কী নিয়ে কাজ করতেছে। ফ্ল্যাগ নিয়ে কাজ করতেছে, মোটামুটি ক্রিসমাসের গুলোই সামনে আসছিল, পিএনজি নিয়ে কাজ করছে। দেখেন উনি হচ্ছে ভিডিও নিয়েও কাজ করতেছে, জেপিজি নিয়ে কাজ করতেছে, সবগুলো নিয়ে কাজ করতেছে। বাট উপরে আসছে কোনগুলা? এইটা, এগুলো কেন আসছে একটু বলেন তো, উপরে কেন আসছে? কেউ আগে আইডিয়া দেন আমাকে। স্যার বেশি ডাউনলোড হয়েছে তাই। বেশি ডাউনলোড হয়েছে। বেশি ডাউনলোড কেন হয়েছে? ডিসেম্বর চলতেছে এখন,
মানে হচ্ছে ক্রিসমাস আসতেছে, ক্রিসমাসে এটা ডাউনলোড হবেই, ক্রিসমাস এটা দরকার আছে। সো এটা মনে রাখতে হবে আপনাকে, আপনি আগামী ক্রিসমাসে কাজ করবেন, এখনও কাজ করে রাখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তারপর এখন এইটাতে আসেন, এইটাতে দেখি, এটাতে হচ্ছে ইভারগ্রিন নিশ। ইভারগ্রিন বলতে আমরা কি বুঝি, কেউ আইডিয়া দেন তো, যারা বুঝেন যে ইভারগ্রিন এটা আমার সবসময় চলে স্যার। এক্স্যাক্টলি, মানে সবসময় এটা চলবে, ঠিক আছে, মানে সবসময় এটাকে আমরা একটা বালুনিশ হিসাবে রাখতে পারবো, অল্প হবে বাট সবসময় চলতে থাকবে, কারণ এখানে হচ্ছে সব কিছু আছে, সব ধরনের, দেখেন চিন্তা করেন কি পর্যন্ত দিছে, বাচ্চাদের ডাইপার থেকে শুরু করে মাথার হেড পর্যন্ত সব কিছু এখানে দিয়ে রাখছে, ফ্রুট, তারপরে ইলেকট্রনিক ডিভাইস, মানে এনিথিং, অ্যালকোহল টলকোহল সব কিছু দিয়ে রাখছে। এখান থেকে অ্যালকোহলটা কাইন্ডলি বাদ দিবেন, ঠিক আছে, অ্যালকোহলটা দিবেন না, যদিও এখানে অ্যালকোহল মেনশন করে নেই, বাট অ্যাডোবি স্টক এনাফ স্মার্ট, তারা দেখেই বুঝতে পারবে যে আপনি এখানে শ্যাম্পেন টেম্পেন এগুলো দেওয়ার চেষ্টা করতেছেন, আমি নামও জানি না, অ্যালকোহলিক কোনো কিছু একটা দেওয়ার চেষ্টা করতেছেন, ড্রিঙ্ক, সো এগুলো দেবেন না। এখানে এই প্রোফাইলটাকে আপনি সুন্দর করে ফলো করতে পারবেন, মানে হচ্ছে দেখে দেখে ফলো করবেন। এখন এখন কী করবেন, ইচ্ছা মতো আইসা এখান থেকে ডিজাইন সবগুলো নিয়ে সবগুলো করে আপনি আপলোড দিচ্ছেন, বিষয়টা এরকম করেন না, ঠিক আছে। ওইটাও করবেন, কখন করবেন সেটা আমরা আস্তে আস্তে সামনের ক্লাসগুলোতে দেখাবো, যে কখন হচ্ছে আপনারা বাল্ক আকারে ওদের থেকে আইডিয়া নিয়ে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে, সামনে দেখাবো। আস্তে আস্তে প্রথম দিকে হচ্ছে আপনাকে সিম্পল সিম্পল ডিজাইন নিয়ে করা লাগবে। এই প্রোফাইলটাকে একটু দেখবেন যে তারা কী কী নিয়ে ডিজাইন করছে। দেখেন এখানে হচ্ছে এটি কী, এটা হচ্ছে একটা কাপড়ের ট্যাগ, প্রাইস ট্যাগ বলা হয়। এখানে হচ্ছে হার্বাল টাইপের হচ্ছে কি বানাইছে, বিভিন্ন মশলা টশলা দিয়ে হচ্ছে চা বানাইছে। এখানে হচ্ছে গোস্ট, ঠিক আছে, এখানে টেডি বিয়ার দিয়ে রাখছে, এখানে বিভিন্ন কুকিজ টুকিজ, এটা কি আর একটা স্ট্যাম্প এরকম কিছু, এখানে ফ্ল্যাগ, মানে এই ধরনের ডিজাইনগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে। এইগুলো অ্যাপ্রুভ হবে বেশি। কেন অ্যাপ্রুভ বেশি হবে, কারণ এইগুলোর মধ্যে এত বেশি ঝামেলাপূর্ণ কিছু না। আপনি এটা দেখেন না, এইটার মধ্যে পিএনজির ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আমরা যে কোনো একটা জেপিজিকে ধরে সেটার ব্যাকগ্রাউন্ড সরায় দেব, ঠিক আছে। ধরেন আপনি আপনার বাসায় একটা প্লেটের ছবি তুলছেন, ঠিক আছে, একটা প্লেটের ছবি মোবাইল দিয়ে তুলছেন। এখন আপনি যে ছবিটা তুলছেন এখানে কি শুধু প্লেটের ছবিটাই আসছে, প্লেটের পাশাপাশি এই যে আশেপাশে যা আসছে ওইগুলো কি আছে, ওইগুলো কি আসে নাই ছবিতে, বলেন তো, ওইগুলো কি আসছে না? অবশ্যই আসছে। সো ওই ছবিটার মেইন সাবজেক্ট কি আপনার, এই প্লেট, যে প্লেটের ছবি তুলছেন, প্লেটের আশেপাশে যা আছে সব কিছু সরাই দিবেন। সরাই দেওয়ার পরে যেই ছবিটা থাকবে আপনার সেটাকে বলা হয় পিএনজি। আমি এখান থেকে দেখাই আপনাকে, এখান থেকে সার্চ করেন পিএনজি লিখে আমরা জাস্ট সার্চ করবো, অন্য কিছু লেখার দরকার নেই। সো ইমেজে চলে আসি, ইমেজে আসার পর দেখেন সবগুলা এই যে বাটারফ্লাই, এই বাটারফ্লাইয়ের পিছনে কি কিছু ছিল না, হয়তো ফুল গাছপালা কিছু একটা ছিল, বাট এখন তো কিছুই দেখা যাচ্ছে না, একদম একদম পিক্সেলেটেড কিছু বিন্দু বিন্দু দেখা যাচ্ছে, গড় দেখা যাচ্ছে। এটার মানে হচ্ছে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটার মানে হচ্ছে পিছনে কিছু নাই এক্স্যাক্টলি। আমরা যখন কাজ করবো তখন আমরা দেখতে পারবো, ঠিক আছে, পিছনে কোনো কিছু নাই, এই জন্য হচ্ছে এটা ট্রান্সপারেন্ট হয়ে আছে। এখন অনেকের হচ্ছে এইরকম পিক্সেলেটেড আসবে, অনেকের হচ্ছে ব্ল্যাক থাকবে, ঠিক আছে, ব্ল্যাক থাকলেও সেটা হচ্ছে ট্রান্সপারেন্টই আছে। বাট আপনাকে কাজ করে ব্ল্যাক বানাইতে হবে, যে অটোমেটিক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিছেন, অথবা অটোমেটিক আপনি প্রম্পট দিয়েছেন যে ক্রিয়েট এ বাটারফ্লাই ইমেজ উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, হবে না, লাভ নাই। ওগুলো মানে হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেবে, বাট পিছনে কিছু থাকবেই, মানে পিছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। আমরা চাই পিছনে একদম ব্ল্যাঙ্ক, কিছু থাকবে না, ঠিক আছে, এটা কালোও থাকতে পারে। এখান থেকে সবগুলোর ক্ষেত্রে একই রকম। যেমন এটা একটা ছবি, এটার পিছনে কিন্তু হোয়াইট আছে, সো এটা পিএনজি হয় নাই, এইটা পিএনজি হয়েছে, এই কুকুরটা পিএনজি হয়েছে, ঠিক আছে। এখন পিএনজি করার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে আপনার ডিজাইনটা যেন খুবই সিম্পল হয়, ঠিক আছে, মানে হচ্ছে এত ঝামেলাপূর্ণ যেন কোনো কিছু না থাকে, যে একদম হিজিবিজি একটা মেয়ে যদি এখান থেকে দেখাই, ধরেন আপনি এখান থেকে দিয়েছেন ট্রি ইমেজ, এই যে ট্রি ইমেজটা দিয়েছেন, ঠিক আছে, ওটারে যদি আপনি পিএনজি করতে যান, আপনি কতটুকুই বা পিএনজি করতে পারবেন এটারে? কারণ আপনি এই যে পিছন থেকে সাইড থেকে বুঝলাম যে সব কিছু সরাই দিয়েছেন, আকাশ সরাই দিয়েছেন, মাটি টাটি সরাই দিয়েছেন, গাছটা সরাই দিয়েছেন, বাট এই যে ছোটো ছোটো পাতার সাইডের যে জায়গাগুলো আছে, শেপগুলো আছে, এইগুলা ইআই দিয়ে বলেন, নিজে বলেন, খুবই টাফ হয়ে যাবে, ওগুলোকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা খুবই টাফ হয়ে যাবে। এখন আপনাকে নিতে হবে এরকম কিছু ইমেজ নিতে হবে, যেগুলো হচ্ছে খুবই সিম্পল। আচ্ছা, গাছটা যেটা আছে, যারা হচ্ছে পিএনজি নিয়ে কাজ করছেন, কোনটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সহজ হবে, এইটার নাকি ওই যে গাছটা দেখাইছি ওটার, কোনটা সহজ হবে? স্যার এটা সহজ হবে। সো আমরা এরকম গুলা নিব যেগুলো হচ্ছে সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। এইটা আমাদের সহজ হবে বা কঠিন হবে এইটার বিষয় না, কোয়ালিটিফুলও এইটাই হবে, গাছটার কোয়ালিটিফুল হবে না, কারণ ছোটো ছোটো জায়গাগুলো তো ইআই ভালো করে রিমুভ করতে পারবে না, এবং আপনি যদি করতে চান সেইটাও হবে না। তো আমরা হচ্ছে প্রথমে পিএনজির আইডিয়া দিচ্ছি, আমরা পরবর্তীতে পিএনজি কীভাবে করে সেটা আমরা দেখবো, ঠিক আছে। আইডিয়া আগে নেন আপনি কীভাবে কোনগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তারপর আই থিঙ্ক সবাই হচ্ছে পিএনজি বুঝতে পারছেন যে পিএনজি কোনগুলোকে বলা হয়। ওকে,
তারপর দেখেন এখানে এখানে এই দুইটার মধ্যে কোনটা কোয়ালিটিফুল হওয়ার সম্ভাবনা বেশি আছে আমাকে বলেন তো, কোনটা ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভের সম্ভাবনা আছে? ওই যে টাইমারে যেটা ছিল। টাইমার, এইটা করতে পারবো না, কারণ এইটা দেখেন খুবই টাফ হবে। করতে তো পারবো, অ্যাপ্রুভ হয়েছে এখানে, বাট খুবই টাফ হবে। এই যে ছোটো ছোটো যে কি বলে স্টিলের পাতগুলো দেখা যাচ্ছে বা দড়ি দেখা যাচ্ছে, সো এগুলা খুবই এখানে খুবই সূক্ষ্ম হয়ে গেছে জায়গাটা। এই সূক্ষ্ম জায়গাগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা টাফ হয়ে যায়। সো আমরা নিব একদম সিম্পল অ্যান্ড ক্লিন, ঠিক আছে? ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য, যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে, আমরা আবারও কাজে ব্যাক করছি। সো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ছবি হচ্ছে সিম্পল অ্যান্ড ক্লিন। এটা সিম্পল। এখানে প্রবলেমেটিক, এই লাইনের মধ্যে সবচেয়ে প্রবলেমেটিক কোনটা বলেন তো? এখনই ডিসিশন নেওয়ার চেষ্টা করেন, তাহলে কাজ করতে গেলে আপনার জন্য সহজ হবে। পানিটা কমপ্লিকেটেড। সো এইটাতে আমরা একটু কম যাব ডিজাইন করব, বাট এখান থেকে চাহিদা কোনটার হবে বলেন তো? চাহিদা আবার এইটারই হবে বেশি, ঠিক আছে? যেটা কঠিন বেশি সেটারই তো চাহিদা হয়। এখন আপনি চিন্তা করেন মাটির বেশি দাম নাকি স্বর্ণের বেশি দাম? স্বর্ণ কঠিন জিনিস, পাওয়া যায় না, খুব দুর্লভ জিনিস, তাই না? তো স্বর্ণের দাম বেশি হবে। সো ইজি বেটার। সো এখানেও মানে এইটা হচ্ছে এইরকম সার্চ দিলে আপনি অনেক পাবেন, বাট এইটা বানানোটা একটু কঠিন, অ্যাপ্রুভ করানোটা কঠিন, এই জন্য এটার চাহিদাও বেশি থাকবে। সো এরকম ডিজাইন আমরা দিব, অল্প দিব, প্রথম দিকেই দিব না। প্রথম দিকে দিয়ে হচ্ছে রিজেক্ট খাওয়ার কোনো দরকার নেই। যখন আপনার অ্যাকাউন্টটা ভালো রিচ করবে তখন আপনি কঠিনগুলো দেওয়া শুরু করে দেন। এখান থেকে মোটামুটি সবগুলোই আছে, বাট এইটা একটু প্রবলেমেটিক ছিল, যেহেতু এরকম লাইন টেন আছে জালের মতো দেখা যাচ্ছে। এখান থেকে মোটামুটি প্রথম দিকে সবগুলোই সহজ আছে। সো এগুলো আপনারা করতে পারবেন মোটামুটি। এই অ্যাকাউন্টকে আপনি ইজিলি ফলো করতে পারেন, ঠিক আছে? এর চেয়ে ডিটেলে আই থিঙ্ক কেউ আপনাদেরকে বোঝাবে না, ঠিক আছে? ওকে, তারপর এই অ্যাকাউন্টে আসি। এই অ্যাকাউন্টে প্রথম দিকে আমরা কি দেখতে পাচ্ছি, কী ডাউনলোড হয়েছে বলেন তো? ম্যাক্সিমাম হচ্ছে ক্রিসমাসের জিনিসপত্র ডাউনলোড হয়েছে, তাই না? ক্রিসমাসের ডিজাইন ডাউনলোড হয়েছে, যেমন এইটা ক্রিসমাসের বল, এটা ক্রিসমাস লিভ, বেরি লিভ। সো এইটা ক্রিসমাসের অর্নামেন্টস, এটা ক্রিসমাসের জন্যই ব্যাকগ্রাউন্ডটা বানানো হয়েছে, এটা ক্রিসমাসের। সো ম্যাক্সিমাম হচ্ছে ক্রিসমাস নিয়ে ডাউনলোড হয়েছে। সো আমি যে বারবার বলি যে অকেশন নিয়ে ফলো করেন, যারা হচ্ছে কথা বলার সাথে সাথে প্রথম দিকেই অকেশন নিয়ে ফলো করছেন, তারা কি অকেশন নিয়ে কিছুটা ডাউনলোড পাইছেন না? কে অকেশন নিয়ে অলরেডি 2-1টা ডাউনলোড পাইছেন বলেন তো? অকেশন নিয়ে কাজ করেছে। যারা অকেশন নিয়ে করছেন তারাই ডাউনলোড পাইছে। আমিও পাইছি ভাই। এই জন্যই অকেশন নিয়ে ফলো করা উচিত ছিল। ওকে, তারপর দেখেন এখান থেকে অকেশন নিয়ে কাজ করতে হবে। এখন ডিসেম্বর তো ভাই চলে যেতেছে, এখন ডিসেম্বর নিয়ে কিছু করতে পারেন, মানে হচ্ছে অকেশন নিয়ে যে ক্রিসমাস নিয়ে কিছু একটা করতে পারেন, কিছু কাজ করে রাখতে পারেন। তারপর আসেন আপনি 14 ফেব্রুয়ারি আসতেছে, তারপর দেখেন না আরও কোনটা আসতেছে। একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো কালকে পরশু, ঠিক আছে? একটা লিস্ট দিয়ে দেবো, ওটা দেখে কাজ করবেন, অকেশনের লিস্ট। ওকে, এখান থেকে দেখেন এইগুলো মোটামুটি সিম্পল আছে। এখন যদি আমি আপনাদেরকে বলি যে এখান থেকে কমপ্লিকেটেড কোনটা আছে, আমরা বুঝতেই পারতেছি এটা কমপ্লিকেটেড, বাট আবার মোটামুটি অ্যাপ্রুভ করে নেবে। আপনি কাজ করার পরে আপনাকে দেখতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা কতটুকু রিমুভ করছে। আমরা দেখবো, এখনই কাজ করবো, আমরা দেখবো যে ব্যাকগ্রাউন্ডটা কতটুকু রিমুভ হচ্ছে, সেইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। শুধু কমপ্লিকেটেড হলেই যে দেওয়া যাবে না, বিষয়টা এরকম না, ঠিক আছে? এটা কমপ্লিকেটেড, বাট এটার ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালোই রিমুভ হবে। এটাও কমপ্লিকেটেড ছিল, বাট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, এইটার চাহিদা খুবই ভালো আছে, ঠিক আছে? এই ধরনের ফাইল অ্যাপ্রুভ করতে পারলে ওটার চাহিদা খুবই ভালো থাকে। সো এখান থেকে দেখেন এগুলোকে নিয়ে আইডিয়া করে কাজ করতে পারেন। আজকে একটা কথা বলে দেয়, ট্রিক্স বলে দেয়। আপনি যদি 4 থেকে 5,000 PNG অ্যাপ্রুভ করাইতে পারেন 2টা অ্যাকাউন্ট মিলে, তাহলে আপনাকে আর মানে পিছনে তাকাইতে হবে না যে আমার ডাউনলোড হয় কেন, হবে কি না হবে, ডাউনলোড হয় না কেন হচ্ছে আরেকজনের, আমার কেন হচ্ছে না, মানে ওই ধরনের চিন্তা আর আপনার থাকবে না। তখন দেখবেন আপনার প্রতিদিন ডাউনলোড হইতেছে, আপনিই বুঝতে পারবেন যে আজকে আপনার রিবন ডাউনলোড হইতেছে, হুট করে দেখবেন রিবন একটা 4-5 দিন টানা ডাউনলোড হচ্ছে। তখন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এইটা তো ডাউনলোড হচ্ছে, সো আমার এই ধরনের ফাইলগুলোকে দিতে হবে। সো আপনার ডাউনলোডই আপনাকে মনে করায় দিবে যে আপনার কোন ফাইলগুলো নিয়ে কাজ করা উচিত, ঠিক আছে? এখন প্রথমে আপনাকে হচ্ছে হিউজ একটা ভেরিয়েশন রাখতে হবে, অনেক ধরনের ফাইল আপনাকে রাখতে হবে। তখনই আপনিই বুঝতে পারবেন যে আপনার কোনটা নিয়ে কাজ করা উচিত। আপনার কারো পিছনে ঘুরতে হবে না, আমার কাছেও আসতে হবে না যে ভাই কোনটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এই অ্যাকাউন্টে যে ডিজাইনগুলো আছে এগুলা
ম্যাক্সিমাম প্রথম দিকে যেগুলো আসছে এই যে এগুলো কিন্তু ক্রিসমাসের ডিজাইন, এগুলো ক্রিসমাস নিয়ে ডাউনলোড হয়েছে। সো এখানে আমরা একটা জিনিস যেহেতু সামনে পড়ছে অলরেডি বলে এই যে মানুষ আছে, মানুষ নিয়ে আমরা কাজ করবোই না, কি করবো না, কাজ করবো না, একটাও ডিজাইন দেবো না, ঠিক আছে? কারণ এগুলো ডিজাইন দেওয়ার সাথে সাথে রিজেক্ট হবে, আপনি দিবেন আর রিজেক্ট হবে, দিবেন আর রিজেক্ট হবে, সেগুলো নিয়ে কাজ করার দরকার নেই। এটার চাহিদা আছে ভালো, বাট যদি ব্যাকগ্রাউন্ড ভালো করে রিমুভ করাইতে পারেন তাহলেই আপনি কাজ করবেন, আদারওয়াইজ কাজ করা যাবে না। এগুলো লাইট ইফেক্ট, এগুলো ম্যানুয়াল করা ডিজাইন লাইট ইফেক্ট। তারপর যেটা বলছি মানুষ টানুষ নিয়ে কাজ করার জন্য ফ্ল্যাগ, আর এই জন্য আর অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে ভাই বিভিন্ন দেশে ফ্ল্যাগ নিয়ে কাজ করতে পারবো কিনা, কপিরাইট আসবে কিনা। না, কপিরাইট আসবে না, আপনি ইজিলি যে কোনো দেশের ফ্ল্যাগ নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে এই ধরনের যে ইয়াগুলো আছে, তারপরে হচ্ছে হ্যাপি বার্থডে নিয়ে আছে, মানে যে কোনো অকেশনের যে ডিজাইনগুলো এইটা এভারগ্রিন, বিকজ এইটা আপনি হচ্ছে যে কোনো অকেশনে কাজে লাগাতে পারেন। আপনি ম্যারেজ অ্যানিভার্সারি বলেন, বার্থডে বলেন, মানে যে কোনো অকেশন, এখানে হচ্ছে তারা নিয়ে বিভিন্ন লেখালেখি ইউজ করে তারপরে এটাকে হচ্ছে একটা ডিজাইন হিসাবে ওরা হচ্ছে ইয়ে করে দেবে। একটা ধরেন না, একটা দোকানের একটা শপের হচ্ছে আপনার কি ওপেনিং হবে, সো এইটাকে হচ্ছে তারা একটা পিএনজিটাকে নিয়ে একটা যখন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবে তখন এখানে এইটা বসাইতে পারবে। আরেকজন হচ্ছে বার্থডেতে নিয়ে বসাইবে, তার মানে কি আমরা আমরা এইটা দিলে ধরেন এইটা দিছেন, একটা কুকুর দিছেন, যারা হচ্ছে ডগ লাভার আছে বা ডগ নিয়ে ডিজাইন করবে শুধুমাত্র তারাই এইটাকে ডাউনলোড করবে। বাট এইটা হচ্ছে বিভিন্ন রকমের অকেশনে, বিভিন্ন রকমের দিবসে, বিভিন্ন রকমের অনুষ্ঠানে হচ্ছে মানুষ ডাউনলোড করবে এটাকে। সো এইটা এভারগ্রিন বলা যায়। এখানে প্রবলেমেটিক হচ্ছে এইটা, ঠিক আছে? আমি প্রথমে অনেক বকবক করতেছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে কোনগুলো হচ্ছে নিয়ে কাজ করবেন, কোনগুলো নিয়ে কাজ করবেন না। এখন যদি আমি প্রথমেই ডিজাইন শিখাই দিই, আপনি ডিজাইন ইচ্ছা মতো করবেন, ইচ্ছা মতো রিজেক্ট হবে, তাহলে লাভ কী হলো? লাভ তো নাই। এখান থেকে এইগুলো সো সিম্পল, এগুলো নিয়ে কাজ করতে পারেন। এখান থেকে একসাথে 4টা দিছে, আপনি 4টা দিতে পারেন, 2টা দিতে পারেন, 5টা দিতে পারেন, ইচ্ছা মতো দিতে পারেন। আপনার প্রম্পটের কারসাজি দেখায় আপনি ইচ্ছা মতো নিতে পারবেন এখানে, ঠিক আছে? এই গাছগুলো একটু কমপ্লিকেটেড আছে, বাট ট্রাই করবেন, দেওয়ার কিছু ট্রাই করবেন, প্রথম দিকেই দেওয়ার দরকার নেই। সো আশা করি আমি সবাইকে বোঝাইতে পারছি যে কোন ডিজাইনগুলো আমাদের প্রথম দিকে দেওয়া উচিত। সবাইকে একটু আইডিয়া পাইছেন নাকি বলেন? আপনাদের কি মনে হচ্ছে, মানে কিছুটা কি কনফিডেন্স পাইছেন যে কোনগুলো নিয়ে কাজ করবেন? একটু কি আইডিয়া পাইছেন নাকি? জি স্যার, পাইছি স্যার। বাকিরা পাইছেন আইডিয়া? কোনো কনফিউশন আছে? আমি সবসময় আপনাদেরকে বলবো আপনি ক্লাসে বসেই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে আজকে আমি ক্লাসের পরে এটা ডিজাইন করবো, তাহলে আপনার মজা লাগবে ডিজাইন করতে। ক্লাসের পরে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন, ঠিক আছে? এখন আবার ক্লাসের পরে মানে টেনশন করতে পারেন আমি কী নিয়ে কাজ করবো, কী নিয়ে কাজ করবো, খুঁজে পাইতেছি না। বিষয়টা এরকম যেন না হয়, আপনি ক্লাসেই নোট করা শুরু করবেন, আপনার খাতা রাখেন অথবা মোবাইলে নোট করেন, যেখানেই করেন লিখে ফেলবেন যে এটা দেখছি, এই নাম এইটা, আমি এটা নিয়ে ক্লাসের পরেই ডিজাইন করা শুরু করে দেবো, ঠিক আছে? সো তাইলে আপনার কাজটা অনেকটাই সহজ হয়ে যাইতেছে, আপনার একটা মোটিভেশন ক্রিয়েট হবে কাজের প্রতি, ঠিক আছে? সো এইভাবে কাজ করা শুরু করে দেবেন। ওকে, আজকের মতো আমরা শুধুমাত্র ডিজাইন আইডিয়া এতটুকুই রাখি। আমরা কাজ শিখবো, ডিজাইন শিখবো, বাট ডিজাইন আইডিয়া আজকের মতো আমরা এতটুকুই রাখি। এখন যদি আমি সব জায়গা থেকে ডিজাইন, আরও অনেক জায়গা আছে ডিজাইন দেখার জন্য, আরও ভালো ভালো জায়গা আছে ডিজাইন রিসার্চ করার জন্য, সো ওইগুলোতে আজকের মতো যাচ্ছি না। আজকের মতো আপনারা এই পর্যন্তই থাকুন, ঠিক আছে?